এবার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর দ্বারস্থ এসএলএসটি চাকরি প্রাপকরা সুকান্ত মজুমদারের সঙ্গে সাক্ষাৎ আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা দিয়েছেন সুকান্ত মজুমদার। আন্দোলনকারীদের দাবি দেওয়া উপযুক্ত জায়গায় পৌঁছে দেব, যোগ্যদের চাকরি থাকুক, অযোগ্যদের বাতিল হোক বললেন সুকান্ত মজুমদার। তাদের কাছে আমাদের একটা সম্মানের কোনো জায়গা আমরা দেখতে পাচ্ছি না, তারাও সন্দেহের চোখে দেখছে এবং বারবার তারা গার্জিয়ানরাও আমাদের কাছে বলছে যে বারবার প্রমাণিত হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অযোগ্যদেরকে এই যোগ্যদের ঘাড়ে বন্দুক রেখে বাঁচানোর চেষ্টা করছেন। যোগ্য এবং অযোগ্য এসএসসি বাছাই করে দিতে পারে, এসএসসির কাছে সমস্ত তথ্য প্রমাণ আছে, সমস্ত কিছু আছে, এমনকি ওএমআর শিটের কপি আছে, অরিজিনাল ওএমআর শিট। এবং আমরা এনাদের পাশে আছি। এগুলোকে উপযুক্ত জায়গায় পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার, আমি পৌঁছে দেব এবং আশা করব মহামান্য আদালতের কাছ থেকে যে মহামান্য আদালত পুরো বিষয়টি হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে দেখবেন এবং যারা যোগ্য তাদের চাকরি থাকবে, যারা অযোগ্য তাদের চাকরি চলে যাবে। অনেকেই বলছেন সবাই অযোগ্য নয়, এটা ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে না, আমি বিশ্বাস করি না। আমরা পরিষ্কার, আমাদের স্ট্যান্ড একদম ক্লিয়ার এবং লাউড। সেটা হচ্ছে কিছু আছেন যোগ্য, তাদের শিক্ষক হিসেবে তাদের বেশিরভাগটাই যোগ্য, আর বাকিটা অযোগ্য। সিমলায় ইডি অফিসারের খোঁজে সিবিআই তল্লাশি। উধাও ইডি অফিসার, বাড়িতে কোটি টাকার হদিশ। ঘুষ নেওয়ার অভিযোগে ইডি অফিসারের ঘাঁটিতে তল্লাশি। সিমলায় ইডি অফিসার, বিশাল দ্বীপের আস্তানায় অভিযান। উধাও ইডি অফিসার, সিমলার বাড়ি থেকে কোটি টাকার হদিশ। চণ্ডীগড়ে সিবিআই অভিযানের আগেই উধাও ইডি অফিসার, তারপরেই ইডি অফিসার বিশাল দ্বীপের খোঁজে সিমলায় সিবিআই। 13 দিন পার, এখনো অধরা তোলাবাজিতে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর। এখনো অধরা বিধাননগরের 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী। এখনো তোলাবাজ কাউন্সিলরকে গ্রেপ্তার করতে পারল না পুলিশ। কতটা প্রভাবশালী সেটা আস্তে আস্তে প্রমাণ হচ্ছে। আক্রান্ত প্রমোটার তিনি আগেও অভিযোগ করেছিলেন এই বলে যে তৎকালীন আইসি তখন বলেছিলেন যে কাউন্সিলরের সঙ্গে পুরো ব্যাপারটা মিটমাট করে নিতে, এবং আক্রান্ত প্রমোটার তিনি বলেছিলেন যে তখনই বুঝতে পেরেছিলাম যে কতটা প্রভাবশালী এই তৃণমূল কাউন্সিলর, এবং তিনি এখনো অভিযোগ করছেন যে পুলিশের এত সময় লাগার কথা নয়। 30 তারিখের মধ্যে গ্রেপ্তারের আশ্বাস পুলিশের, তারপরেও যদি গ্রেপ্তার না হয় তাহলে হাইকোর্টে যাব, এরকমই মন্তব্য করেছেন আক্রান্ত প্রমোটার। শাসক কাউন্সিলর বলেই কি এত ছাড়? তাই কি 13 দিন পরেও পুলিশের নাগালের বাইরে? পুলিশ ধরছে না নাকি ধরতে চাইছে না? লোক দেখানো তল্লাশি নাকি সত্যি তৃণমূল কাউন্সিলরকে ধরার চেষ্টা করছে পুলিশ? এই একাধিক প্রশ্ন সামনে আসছে। তেরো দিন অতিক্রম হলো, এখনো যে মূল অভিযুক্ত সমরেশ চক্রবর্তী 9 নম্বর ওয়ার্ড কাউন্সিলর, তোলাবাজ কাউন্সিলর, এখনো অ্যারেস্ট হয়নি। আজকে আইসি সাহেবের সাথে এসেছিলাম, দেখা করলাম, উনি বললেন, আশ্বস্ত করলেন চেষ্টা চালাচ্ছি আমরা, বাইরে কোথায় টিম পাঠিয়েছে, ইমিডিয়েটলি অ্যারেস্ট করবে বলছে। ঠিক আছে, উনি কথা দিয়েছেন, ঠিক আছে, ইমিডিয়েটলি অ্যারেস্ট করবে। যদি কোনো রকমভাবে অ্যারেস্ট করা গড়িমসি হয় তাহলে কি আপনি কোনো পদক্ষেপ নেবেন? না, সে তো অবশ্যই গড়িমসি, সেটা এই 30 তারিখের ডেটটা আছে, দেখে নিই, তারপরে পরবর্তীকালে ভাববো কি করব। কোর্টের তো দ্বারস্থ হব, হাইকোর্টের দ্বারস্থ হব, ঠিক আছে। হ্যাঁ, সে তো হবই, আমি সেটা কোর্টের দ্বারস্থই হব, তাই ছাড়া তো আর কিছু নেই দেখছি। এখনো সেগুলো ভাবিনি, তবে সেরকম কিছু ভাববো আমি, ঠিক আছে। সেটা যদি 30 তারিখ ডেটটা দেখে নিই, আর কতদিন লাগে অ্যারেস্ট করতে দেখে নিই, সেরকম কিছু হলে অবশ্যই আমি সেরকম কিছু কর্মসূচি রাখবো। কতদিন সময় লাগবে? তো আমি তো আগেই বলেছিলাম, এ হচ্ছে প্রভাবশালী কাউন্সিলর, তোলাবাজ কাউন্সিলর, প্রভাবশালী, আর ঠিক সেটাই প্রমাণিত হচ্ছে আস্তে আস্তে, ঠিক আছে। আর নয় পুলিশের এত টাইম লাগার কথা না।